আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আম আজকে তোমাদের সাথে চলে আসলাম ইন্ডাকশন নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা ইন্ডাকশন পড়বো। ঠিক আছে? সো ইন্ডাকশন জিনিসটা কি, কিভাবে শুরু করব বা জিনিসটা নিয়ে কাজটা কি? আমরা অনেকেই দেখছি যে ব্যাকগ্রাউন্ডে যে একটা গেম দেখা যাচ্ছে না? যে ডোমিনোস, ঠিক আছে? সো এইটা আমরা সবাই দেখছি ক্লাসে। বাট জিনিসটা কিভাবে কাজ করে, এটার সাথে রিলেশনটাই কোথায়? বা এটা কেমনে কি আসলে সবটাই আমরা দেখব। সো একটু কথা বলতে সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। আমার একটু জ্বরে আরকি, জ্বরের জন্য একটু আস্তে কথা বলতেছি। সো চলো আমরা আস্তে, আস্তে শুরু করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে এই ইন্ডাকশন জিনিসটা কি? আচ্ছা, সো আমরা যদি এই গেমটার কথা চিন্তা করি ডোমিনস, যে এই গেমটায় মূলত কি করা হয় বলো তো? এই গেমটায় মূলত এই যে ফার্স্ট এর যে স্লাইডটা থাকে, এই ফার্স্ট এর স্লাইডটাকে ফেলে দেওয়া হয়। দেন একটা করে প্রত্যেকটা স্লাইড একদম শেষ পর্যন্ত পড়ে যায়। এটাই হলো এই গেমের মেইন থিম। আচ্ছা, তাহলে এটার সাথে ইন্ডাকশনের তফাৎটা কোথায়? এটার সাথে ইন্ডাকশনের তফাৎটা আমি একটু আনতে চাচ্ছি তোমাদের সামনে, যে এই জিনিসটার সাথে তুমি রিলেট করতে পারবা কিনা জিনিসটা একটু দেখো। আমি যদি তোমাকে বলি যে আহ, ধরো একটা সিরিজ দেওয়া আছে 1 2 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 এন 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 সংখ্যক একটা সিরিজ দেওয়া আছে, যেটার প্রত্যেকটা এক এক করে বাড়তেছে, যেটার একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা হলো এরকম: n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। বলতেছে যে এই সূত্রের মধ্যে তুমি যদি যততম মান পর্যন্ত তুমি যোগফল পেতে চাও, এন এর মানে যদি বসাও তাহলে তুমি পেয়ে যাবা। বিষয়টা এরকম, মনে করো এখানে চারটা পদ আছে, চারটা পদের যোগফল কত? চারটা পদের যোগফল হলো 2 আর 1 3, 6 আর 4 10। ঠিক আছে? তুমি যদি সিম্পলি এখানে বসাও, দেখো তো কি হয়। 4 ইন্টু 5 বাই 2, দেন এটা কাটা, তার মানে কত আসছে? 10। দেখো, এই পাশের যোগফল আর এই পাশের যোগফল তুমি মিলাইতে পারছো। তার মানে এখানে বোঝা গেল যে একটা সূত্র যেটা একটা নির্দিষ্ট মানের জন্য কাজ করতেছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে এইটা সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, মানে n তম পদের জন্য এটা সত্য, বা প্রত্যেকটা পদের জন্য এটা সত্য, তাহলে তুমি এটা কিভাবে বলবা? আচ্ছা, তোমাকে যদি বলি তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া, আমি যদি এখানে 5 পর্যন্ত নেই, 5 পর্যন্ত নেই, 5 পর্যন্ত নেওয়ার পর এটা যোগফল বের করব, আর 5 এখানে বসায় সূত্র থেকে বের করব, দেন দেখবো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান কিনা। আচ্ছা, এইভাবে তুমি কতক্ষণ করবা? তোমার তো n সংখ্যক বের করতে হবে, রাইট? তোমার সকল না বা স্বাভাবিক সংখ্যার জন্য বের করতে হবে। আচ্ছা, সো সকল স্বাভাবিক সংখ্যার জন্য বের করতে হলে তোমার একটা একটা করে ধরে ইনফিনিটি পর্যন্ত তোমার এটা প্রুফটা দেখায় দিতে হবে। 1 এর জন্য, 2 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য, এরকম ভাবে 100 এর জন্য সত্য, 1000 এর জন্য সত্য। এভাবে একদম ইনফিনিটি পর্যন্ত যাইতে হবে, তাই না? কিন্তু এটা তো পসিবল না, তাই না? এইভাবে কি যাওয়া সম্ভব? সম্ভব না। তোমার, তুমি, তারপরে তোমার ছেলে, তোমার নাতি, তোমার পুতি, যাই হোক পরে যা যা আছে, বংশ বংশগতির একদম লাস্ট পর্যন্ত চলে গেলে এটা শেষ হবে না। তো এইটা এইটার সমাধানটাই হলো ইন্ডাকশন নিয়ে আসতেছে, যে যে কোনো মানের জন্য এটা সত্য হবে কিনা আমি এটা প্রুফ করব। এখানে ইন্ডাকশন তিনটা কেসে কাজ করবে। একটা হলো সিরিজের জন্য, একটা হলো ডিভিজিবিলিটি চেক করার জন্য, আর একটা হলো ইনইকুয়ালিটি চেক করার জন্য। তোমাদের আই থিঙ্ক ইনইকুয়ালিটি হয়তো বা, আমি যতদূর দেখছি সিলেবাস আউটলাইনে, হয়তো বা ইনইকুয়ালিটি নাই। আর আমাকে অনেকে বলছো যে ইনইকুয়ালিটি তোমাদের ক্লাসে পড়ায় নাই। এখন যদি পড়ায় থাকে আই ডোন্ট নো, যদি পড়াই তাহলে তোমরা আমাকে বইলো, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে এই জিনিসটা সলভ করে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা আজকে শিখবো যে সিরিজের একটা সিরিজ, ধরো এরকম একটা সিরিজ দেওয়া থাকবে। ধরো, সরি এখানে পানি পড়ছে, কাজ করতেছে না গ্রাফিক্সটা। ওকে, সো এখানে এরকম সিরিজ দেওয়া থাকবে। দেন সিরিজটা দেওয়া থাকবে এরকম ভাবে, এবং তার একটা সূত্র দেওয়া থাকবে, যেটা যোগফল, গুণফল বা কোনো একটা ইকুয়েশন তুমি এই সূত্রের মধ্যে বসায় তুমি বের করতে পারবে। এরকম একটা সূত্র দেওয়া থাকবে এবং একটা সিরিজ দেওয়া থাকবে। তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এই সিরিজের জন্য, এই সিরিজের জন্য ধরো এই সূত্রটা কার্যকরী। ঠিক আছে? এই জিনিসটা তোমার প্রমাণ করে দেখাতে হবে। এখন আমরা, দ্যাটস ওয়াই আমরা একটা জিনিস, একটা কাজ করব। কাজটা হলো এরকম, যে আমরা এখানে দুই তিনটা জিনিস একটু দেখবো, এই যে ডোমিনোয়েস যে গেমটা আছে, এই ডোমিনোয়েস গেমের সাহায্যে। এখন ভাই কি দেখবো? চলো দেখি। জিনিসটা আমি এরকম দেখতে চাচ্ছি। ধরো এই যে এটা কি একদম ফার্স্ট অফ অল, তাই না? একদম, আমি যদি বলি যে এই গেমটা পরিপূর্ণভাবে কমপ্লিট হইছে,
পরিপূর্ণভাবে কমপ্লিট হওয়া মানে কি? পরিপূর্ণভাবে কমপ্লিট হওয়া মানে তুমি ২টা কাজ করছো, ২টা কাজ দেখে বুঝছো যে এটা পরিপূর্ণভাবে কমপ্লিটেড। কি, কি দেখছো? ফার্স্ট অফ অল তুমি ১ম যে স্লাইডটা দাঁড়ানো ছিল, এই যে ১ম স্লাইডটা যে দাঁড়ানো ছিল এটাকে তুমি ফালাই দিছো। দেন একটার পরে একটা, একটার পরে একটা পড়ে একদম লাস্টেরটাও যখন পড়ে যাবে, এটা ধরো একদম পড়ে গেছে। দেন তুমি বলবা যে এই যে ডোমিনোজ গেমটা এইটা মানে সঠিকভাবে কাজ করছে বা এটা ঠিক আছে। ঠিক আছে? আমাদের সাজানোটা ঠিক আছে। সবকিছু একদম পারফেক্ট। তাহলে এইটার সাথে আমার ওই যে আ আমার সিরিজের কিসের সম্পর্কটা কোথায়? দেখো, আমি যদি বলি যে আমার এখানে ২ টা জিনিস চেক করতে হইছে। একটা হলো ১ম যে ১ম যে স্লাইডটা ছিল ওটাকে পড়তে হইছে বা ওটাকে সত্য হইতে হইছে যে ওটা পড়ে গেছে। এটা আমার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড লাস্টের যেটা ওটা পড়ছে এইটা বের করা হলো আমার ফিনিশিং পয়েন্ট যে আমার ১ম টাও পড়ছে, লাস্টের বিন্দুটাও পড়ছে। ঠিক আছে? এই ২ টা যদি আমি এনশিওর করতে পারি, তাহলে আমি আরামসে বলতে পারবো যে আমার এখানে ডোমিনোজ গেমটা করছে। তাহলে এইটার সাথে আমি যদি সিরিজের একটা সম্পর্ক তোমাকে দেখাই, দেখো জিনিসটা কিভাবে হচ্ছে। আজকে একটু লেন্থি হচ্ছে, আমি একটু আস্তে কথা বলতেছি। আ কষ্ট হচ্ছে, একটু হালকা প্যারা নিও না। মানে একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে? সো এই যে মনে করো আমি যদি এই জিনিসটা দেখতে চাই যে ধরো এইটা, হুম? এইটার সাথে এই ডোমিনোজ গেমের সম্পর্কটা কোথায়? আমি যদি প্রমাণ করতে পারি যে এইটা এই ১ম সিরিজের ১ম যে ব্যক্তিটা ওটার জন্য সত্য এবং একদম লাস্টের যিনি উনার জন্য সত্য। ধরো এইটা লাস্ট, এটার পরে ধরো আরো আছে। মনে করো n+1 আছে, n+2 এরকম ভাবে চলতেছে। তাহলে আমি বলতে পারবো যে এইটা একদম পারফেক্টলি ট্রু। কেন? কারণ আমি যখন দেখতেছি ফার্স্টেরটা ট্রু, তার মানে সেকেন্ডটা ট্রু হচ্ছে, থার্ডটা ট্রু হচ্ছে। এরকম ভাবে আমি যখন n সংখ্যক দেখতেছি দেন n+1 সংখ্যকও ট্রু হচ্ছে। ঠিক আছে? তাহলে এইখানে আমি যদি একটা জিনিস বলতে চাই, আমার ২ টা জিনিস চেক করতে হবে। একটা হলো আমার ফার্স্ট অফ অল যে ইয়েটা দেওয়া আছে, পদটা দেওয়া আছে এইটা রাইট অ্যান্ড একদম লাস্টের জিনিসটা রাইট। তাহলে আমি যদি বলি এইটা ধরো ১ম টা, এইটা ধরো লাস্টের আগেরটা, অর্থাৎ কে নাম্বার একটা স্লাইড এবং লাস্টেরটা কোনটা? k+1। তাহলে আমরা কি দেখতেছি ডোমিনোজ গেমের সাথে আমি যদি জিনিসটা তুলনা করি যে আমার যদি আগেরটা পড়ে তার মানে পরেরটা পড়বে, এটা যেহেতু পড়ছে তার মানে এটা পড়বে, যদি এইটা পড়ে তাহলে এইটা পড়বে, যদি এইটা পড়ে তাহলে এইটা পড়বে। মানে সিকোয়েন্সটা কিন্তু এইরকম। তার মানে আমি বলতে পারি যদি কে নাম্বার তম পদ যদি রাইট হয় তাহলে k+1 নাম্বার পদও রাইট হবে। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? এরকম বোঝাতে চাচ্ছি, যদি এরকম থাকে যে ধরো এরকম করে কে নাম্বারতম পদ রাইট, তার মানে k+1 যেটা থাকবে ওইটাও রাইট হবে। বিষয়টা বুঝতে পারছো? মানে এখানে প্রত্যেকটার জন্য এই যে সূত্রটা এইটা কাজ করবে। এই হলো আমার এই ডোমিনোজ গেমের সাথে এই যে আমার সিরিজটা, এই সিরিজের একটা কানেক্টিভিটি বলতে পারো বা এটার যে সম্পর্ক বা এটা কিভাবে কাজ করতেছে, বারবার কেন এই গেমটা আমার সামনে আসতেছে ইন্ডাকশন পড়তে গেলে, এটা হলো মেইন মানে কাজ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি পড়া কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই স্লাইডের মধ্যে মনে করো আমরা সব বেসিক বুঝে ফেলবো। দেন আমরা জাস্ট ইমপ্লিমেন্টেশন করব। আচ্ছা, এখানে আমরা ২ টা কাজ করছি, তাই না? একটা হলো ১ম টা স্লাইডে ফালাই দিছি, যেটাকে আমরা বেস কেস ধরতে পারি। বেস কেস অর্থাৎ একদম বেস যেটা, একদম ১ম যেটা ওটাকে বেস বলা হয়, তাই না? তাহলে ১ম টা ফালাই দিছি, এটা হলো আমার বেস কেস। আর এই যে এইখানে যে আমি বলতেছি না যে আমার এই যে আগেরটা পড়লে পরেরটা পড়বে, এটা হলো আমার ইন্ডাকটিভ কেস। কি কেস? ইন্ডাকটিভ কেস। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমার এই ২ টা জিনিস যদি আমি প্রমাণ করে দিতে পারি, তার মানে আমি বলতে পারি মাঝখানে সবগুলো পড়ে গেছে অ্যান্ড এই জিনিস পুরাটাই রাইট। আচ্ছা, এবং পরে যতগুলো আসবে ওটার জন্যও রাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি একটু সিম্পলি এই জিনিসটাই দেখতে চাই, অর্থাৎ এই যে প্রমাণটা ছিল, এই যে এই সিরিজের জন্য এই যে একটা সূত্র ছিল, ধরো এইটাই আমি আগে ফার্স্টে প্রমাণ করে দেখেছি। আমি সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাই। আমরা তো বাচ্চা, তাই না? ঠিক আছে? আমরা একদম ছোট থেকে বড়র দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি বলতেছে? Show that if n is a positive integer, then কি হচ্ছে? If n is a positive integer, sorry, okay, if n is a positive integer, then n+2 plus something something এরকম একটা সূত্র দেওয়া আছে, তাই না? মানে বাম পাশের এই সিরিজের জন্য ডান পাশের এই সূত্রটা রাইট। এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, চলো আমরা দেখি। এখানে আমার কি ছিল ভাইয়া? আমার এখানে ইন্ডাকশনটা প্রুফ করার জন্য
ইন্ডাকশন প্রুফ করার জন্য আমার দুইটা টেকনিক দেখাইতে হবে। আমার হাতটা একটু কাঁপতেছে, দ্যাটস ওয়াই আমার ওই যে লেখাটা একটু সমস্যা হচ্ছে। তোমরা আই থিংক বুঝে নিবা, ঠিক আছে? ইন্ডাকশন প্রুফ করার জন্য আমার দুইটা কেস প্রমাণ করতে হবে। একটা হলো বেস কেস, কি কেস? বেস কেস, অ্যান্ড আরেকটা হলো ইন্ডাকটিভ কেস, তাই না? ইন্ডাকটিভ কেস। আচ্ছা, তাহলে বেস কেস কোনটা ছিল ভাইয়া? জাস্ট দুইটা কেস আমরা প্রমাণ করব, তাহলে আমার হয়ে যাবে। বেস কেসটা ছিল একদম ফার্স্টের যে ইয়েটা, একদম ফার্স্টের যে স্লাইডটা বা প্রথম যে ইয়েটা। তাহলে এইখানে দেখো এন, এই বেস কেসে আমি কোথায় পাবো? এই যে এন এর মান থেকে পাবো। এন কি বলো তো ভাইয়া? এন হলো পজিটিভ ইন্টিজার, তাই না? আচ্ছা দেখো, সব লাইন বাঁকাটাকা হচ্ছে, প্যারা নাই, চিল, তোমরা আশা করি বুঝবা। আচ্ছা, এখানে কি হচ্ছে যে এন হলো পজিটিভ ইন্টিজার। আচ্ছা, পজিটিভ ইন্টিজার কোনগুলা? 1 2 3 থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হলো পজিটিভ ইন্টিজার। জিরো কিন্তু না, সাবধান, জিরো কিন্তু না। জিরো হলো একটা নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? আই থিংক জিনিসটা বুঝছো। তাহলে এই যে এন এর মান, এন এর মানের প্রথম ব্যক্তি কে? এন এর মানের প্রথম ব্যক্তি কে? 1 না? তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল ধরো এগুলো আমরা সব বুঝছি, তাই না? এগুলো আমরা সব বুঝে গেছি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ফার্স্টে কি করব? দেখো, ফার্স্ট অফ অল আমরা এই যে সিরিজটা দেওয়া আছে এটাকে ধরো একটা পি এর সিরিজ ধরে নিব, যে পি অফ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/2। আমার মনে হয় কলমের ইয়ের ম্যাগনেট একটু সমস্যা হচ্ছে, আমি নতুন ম্যাগনেট লাগাইতে হবে, দ্যাটস ওয়াই এই জিনিসটা বারবার ইয়ে হয়েছে, তোমরা ইয়ে করে নিও, ঠিক আছে? সো এখানে পি অফ এন ইকুয়াল টু এন প্লাস টু প্লাস এরকম এরকম দেওয়া আছে। এখানে পি অফ এন কেন হলো? কারণ এখানে এন এর একটা, এন যেহেতু অজানা রাশি, দ্যাটস ওয়াই আমরা এই সিরিজটা কিসের হবে? পি অফ এন এর হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এটার জন্য আমার কি বের করতে হবে? ফার্স্ট অফ অল আমরা দুইটা কেস বের করবো, একটা হলো বেস কেস আর একটা হলো ইন্ডাকটিভ কেস। তাহলে বেস কেস যদি নির্ণয় করতে চায়, তাহলে বেস কেস জিনিসটা কি? বেস কেস হলো এরকম জিনিস যে পি অফ ওয়ান, তাই না? বেস কেস কি ছিল? পি অফ ওয়ান, তাই না? এই যে ওয়ান মানে এই এন এর জায়গায় আমি যদি ওয়ান বসাই তাহলে আমার এটা সত্য হবে। পি অফ এন ইজ ট্রু আর নট, ঠিক আছে? বেস কেসটা হলো আমার পি অফ এন ট্রু অর নট, এটা আমার প্রমাণ করতে হবে। তুমি এটা না লিখে জাস্ট বেস কেস ইজ পি অফ এন, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো, দেন তুমি জাস্ট প্রমাণ করে দাও, ঠিক আছে? এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে? পি অফ এন। পি অফ এন মানে কি? প্রথম যেটা, প্রথম কোনটা? ওয়ান, ঠিক আছে? এবার আমি যদি রাইট হ্যান্ড সাইড বলি, রাইট হ্যান্ড সাইডে কি বসাবে বলো তো? রাইট হ্যান্ড সাইডে বসাবো আমরা এই যে এন এর মানটা, তাই না? এখানে সূত্র যেটা আছে, সূত্র আছে 1 ইন্টু 1 প্লাস 1 মানে 2 বাই ডিভাইডেড বাই 2, মানে 2 2 কাটা মানে কত? 1। তার মানে এখানে দেখো সিম্পলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে এখানে আমার বেস কেস যেটা ছিল ওটা আমার ট্রু হয়ে গেল, প্রথমটার জন্য এই সূত্রটা আমার জন্য ফাইন। আচ্ছা, এবার আমরা কি করব বলতো? এই যে আমরা বলছিলাম না, যদি কে সত্য হয় তার মানে কে প্লাস ওয়ানও সত্য হবে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ইফ পি অফ কে ইজ ট্রু দেন পি অফ কে প্লাস ওয়ান ইজ ট্রু। বিষয়টা এরকম না? দেখো, যদি পি অফ কে সত্য হয় অর্থাৎ এটা যদি পড়ে যায় তার মানে কি হবে? এই পরেরটাও পড়ে যাবে। বিষয়টা এরকম না? তাহলে আমরা কি বলতে পারি যে ইন্ডাকটিভ যেটা কেস, ইন্ডাকটিভ কেস হলো এরকম যে এখানে আমরা এখানে কি বলতে পারি? এই যে এটাকে যদি আমি প্রপোজিশনের ভাষায় বলতে চাই তাহলে কিভাবে লেখা যায় বলতো? যে ফর ফর অল অফ কে, ঠিক আছে? কি হবে? পি অফ কে দেন পি অফ কে প্লাস ওয়ান, এটা লেখা যায় না? যে সকল কে এর জন্য যদি পি অফ কে সত্য হয় তার মানে পি অফ কে প্লাস ওয়ানও সত্য হবে। বিষয়টা বুঝতে পারছি? জাস্ট সিম্পল, একদম ইজিলি চিন্তা করে, এত ডিপে মানে এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই। যদি আগেরটা পড়ে যায় তার মানে পরেরটাও পড়বে। বিষয়টা হলো এরকম। তার মানে ইন্ডাকটিভ কেসটা কি? ইন্ডাকটিভ কেস হলো পি অফ কে দেন পি অফ কে প্লাস ওয়ান। যদি পি অফ কে ট্রু হয় তার মানে ওই পরেরটাও কি হবে? ট্রু হবে। আচ্ছা, তার মানে এই যে এই ইন্ডাকটিভ কেসের জন্য এখানে দেখো পি অফ কে কি আছে, আমরা প্রথমত এই পি অফ কে এন্ড পি অফ কে প্লাস ওয়ান আমরা বের করে নিব ফার্স্টে। ধরো এখানে পি অফ কে কি আছে, এখানে যদি আমি লিখি পি অফ কে, আমার তো জায়গা ছোট, দ্যাটস আমি ছোট ছোট করে লিখতেছি, ঠিক আছে? এটা নিচের লাইনে আর কি, ঠিক আছে? একই ব্যাপার। পি অফ কে ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন এর জায়গায় কি বসবে? কে, কারণ এখানে এন এর জায়গায় কে বসছে? পি অফ এন ছিল, এন এর জায়গায় কে বসছে? দ্যাটস এখানে যত জায়গায় কে থাকবে সব জায়গায় কি হবে? এন থাকবে, সব জায়গায় কে হবে, তার মানে এখানে কে হবে। এখানে এন এর জায়গায় কি বসবে? জাস্ট কে বসবে, ইকুয়াল টু কে ইন্টু
কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হলো আমার পি অফ কে। তার মানে আমার পি অফ কে প্লাস 1 কি হবে বলতো? পি অফ কে প্লাস 1 লিখতে গিয়ে সবাই যে জিনিসটা ভুলটা করে, আমি জিনিসটা তোমাকে দেখাচ্ছি। পি অফ কে প্লাস 1টা হবে এরকম যে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস, এই যে এন এর জায়গায় কি বসায়? সবাই বসায় ফেলে কে প্লাস 1। এই যে তুমি এটা বসাবা না, এখানেই তুমি ভুলটা করে ফেলবা। এখানে যখন আমরা দেখি যে কে প্লাস 1 থাকে, তার মানে যে যে জায়গায় এন থাকতেছে ওই জায়গায় কি হবে? আমার কে প্লাস 1 বসবে। আসলে কিন্তু জিনিসটা না, এটা পি অফ কে এই বাম পাশের জন্য বোঝাচ্ছে কি জানো? এই বাম পাশের জন্য বোঝাচ্ছে, সরি, এই যে পি অফ কে, এই যে এই জায়গাটা, তার আমি তোমাকে দেখাই, সেকেন্ড। আচ্ছা, এই যে পি অফ কে যেটা, এটা বোঝাচ্ছে যে এই পুরাটা, কিন্তু পি অফ কে প্লাস 1 বোঝাচ্ছে কি এই বাম পাশের জন্য এর পরের মানটা সহ। পরের মানটা সহ, তার মানে পরের মানটা আমি কিভাবে লিখতে পারি ভাইয়া? পরের মানটা একদম ইজিলি লিখতে পারি কিভাবে? তাহলে এই যে এটা কিন্তু হবে না, ফার্স্ট অফ অল এটা কিন্তু হবে না। এটা কিন্তু তোমরা বি কেয়ারফুল, এটা কিন্তু বেশিরভাগ সময় ভুল হয়ে যায়, আসলে ভুল হয়। ঠিক আছে, হয়তো বা তোমার হচ্ছে না, বাট হয়। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা এন, যেটা এন এর জায়গায় কে বসতেছে, এটা কি আগে আগে পর্যন্ত কি ছিল? এটা ছিল না, তার মানে আগ পর্যন্ত কে ছিল। দেন পরেরটা কি হবে? কে প্লাস 1, তার পরের রাশিটা সহ। এবার এখানে তুমি কে প্লাস 1 বসায় দাও। এখানে এন যে যে জায়গায় এন আছে ওই জায়গায় কি হবে? এখানে কে প্লাস 1 প্লাস 1 মানে কে প্লাস 2 ইজিলি। ঠিক আছে, বাই 2। ওকে, আচ্ছা, তাহলে এইটা হলো আমার কে প্লাস 1 এর যে সিরিজটা, এইটাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এটাকে যদি ইন্ডিকেট করে, তার মানে আমার এখন কি করতে হবে? এইটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটাকে আমি সরাসরি প্রমাণ করতে পারবো না, কারণ এটাকে তোমার প্রমাণ করতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করে নিব? সিম্পলি একটা কাজ করব, যে অ্যাজিউম দ্যাট পি অফ কে ইজ ট্রু। কি করলাম? অ্যাজিউম দ্যাট পি অফ কে ইজ ট্রু। ঠিক আছে, আমি পি অফ কে কে ট্রু ধরে নিলাম, তার মানে আমি বলতে পারি যে পি অফ কে সমান সমান, মানে এইটা সমান সমান হলো এইটা, মানে এটা ট্রু। এটা আমি এখন এই এই যে পি অফ কেটা, আমি যদি ছোট্ট করে একটু জিনিসটা হাইলাইট করে রাখি, ধরো এই যে পি অফ কে যেটা, ধরো এই যে পি অফ কে, তাই না? এই যে পি অফ কে, এখন আমি এই যে এইটা, এটা আমি সব জায়গায় এখন ইউজ করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা যদি এখন সব জায়গায় আমি ইউজ করতে পারি, তাহলে সিম্পলি দেখো আমরা কি হয়। এখন আমরা যদি সিম্পলি একটা কাজ করি, যে আমরা কালো কালার নিয়ে নিই। আচ্ছা, এবার এবার লেফট হ্যান্ড সাইডে আসো। এখন আমার প্রমাণ করতে হবে কি এইটা, তাই না? পি অফ কে প্লাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখি, এটা লেফট হ্যান্ড সাইড কি ছিল? এটা লেফট হ্যান্ড সাইড ছিল এরকম 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস কে প্লাস 1। এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড, তাই না? এখন আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, কিভাবে প্রমাণ করবো? দেখো দেখো, এই যে এই পার্টটার জন্য আমি কি লিখতে পারি বলতো? 1 প্লাস 2 প্লাস ডট 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 কে, এটা সমান সমান কি এইটা না? দেখো যে পি অফ কে না, তাহলে এইটার জায়গায় কি আমি এটা লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? কে ইন্টু কে প্লাস 1 বাই 2, এটা লিখতে পারি। এটা কিন্তু আমরা সিম্পলি লিখতে পারি, এটা প্লাস এই যে কে প্লাস 1। দেখো কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আমরা জাস্ট সিম্পলি কি করলাম? জাস্ট ইজিলি এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দ্যাটস এটা ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম পুরোটা। এখন দেখতেছি কি এইখান থেকে এইটার একটা মান আমার জানা আছে। এই দেখো এইটা, এই যে এইটা না, এটা এই জায়গাটুকু, তাহলে এই জায়গাটুকুর মান হলো কে ইন্টু কে প্লাস 1 বাই 2। তা সিম্পলি কে ইন্টু কে প্লাস 1 বাই 2 এটার জন্য বসাই দিলাম, আর বাকি বাদ বাকি যেটা ছিল কে প্লাস 1 এটা বসাই দিলাম। আচ্ছা, এবার এবার আমরা ইমপ্লিমেন্টেশন করি, যে এখন আমার টার্গেট কি বলতো? এবার আমার টার্গেট হলো আমার কে প্লাস 2 কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 বাই 2 আমার এটা প্রমাণ করতে হবে। দ্যাটস ওয়াই আমার কি করবো? সরো এখানে কি করে নিই? লসাগু নিয়ে নিই 2। তার মানে এখানে হবে কে ইন্টু কে প্লাস 1 প্লাস এখানে এটা কি হয়ে যাবে? এটা 2 দ্বারা গুণ হয়ে যাবে, মানে 2 ইন্টু কে প্লাস 1 ইজিলি। ঠিক আছে, আচ্ছা, এবার এবার কি করি? চলো এবার কি করি, এই যে দেখো এই দুইটার মধ্যে কি আছে? আমার কি আনতে হবে? কে প্লাস 2 আনতে হবে আর কে প্লাস 1 আনতে হবে। তাহলে এই যে এইখান থেকে এই লাইনটা কিভাবে আনা যায়? ইজিলি না? দেখো আমি যদি কে প্লাস 1 দুইটা থেকে কমন নিয়ে নিই, উপরের রাশি যেটা ছিল এটা থেকে আমি কে প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমে শুধু বাকি থাকতেছে কে, আর প্লাস থাকতেছে, দেন পরেরটা বাকি থাকতেছে 2, আর নিচে থাকতেছে 2। দেখো তো এইটা আর এই যে রাইট হ্যান্ড সাইডটা কি ইকুয়াল হলো কিনা? ইকুয়াল হলো এইটা আর এটা। তার মানে আমি কি বলতে পারি? যেটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে আমার হলো পি অফ কেও কি হলো? আমার ট্রু হলো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছো। আমরা এইভাবে ইন্ডাকশনের ক্লাসগুলো, ইন্ডাকশনের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, আজকে মনে হয় অনেক অনেক মানে কথা বলতেছি না, দেখি তো কতক্ষণ হয়েছে। প্লাস প্রায় 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আশা করি তোমরা কনসিডার করবা, মাফ করে দাও আমাকে। চলো পরেরটাই দেখি। পরেরটা
এবার আমরা একটু ফার্স্ট করব, কেন আমরা অলরেডি শিখে গেছি। ঠিক আছে, এখানে আমার কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার ইন্ডাকটিভ কেস, ইন্ডাকশনের জন্য আমার কি কি লাগে, একটা হলো বেস কেস লাগে আর একটা হলো ইন্ডাকটিভ কেস লাগে, তাই না? একটা হলো, দেখছো আপনার হাত কাঁপতেছে, ওকে, একটা হলো ইন্ডাকটিভ কেস আর একটা হলো বেস কেস। ঠিক আছে, তার মানে আমার এই দুইটা জিনিস আমার প্রমাণ করতে হবে। তার মানে এই যে এই জায়গাটার জন্য আমি এই পুরোটাকে কি ধরে নিব, এই পুরোটাকে ধরে নিব পি অফ কে, পি অফ এন ইকুয়াল টু কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 ইকুয়াল টু n স্কয়ার। এখানে কি বলতেছে, এখানে বলতেছে শো দ্যাট ইফ n ইজ কি অড ইন্টিজার। আচ্ছা, এখানে n এর মানগুলো কিন্তু আগে লিখে নিতে হবে। n এর মান কত কত, 1 3 5 এরকম করতে করতে কি হবে, ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু কি বিজোড় সংখ্যক। ঠিক আছে, বিজোড়, এখানে প্রত্যেকটা কি হবে, বিজোড় সংখ্যা হবে। তার মানে প্রথম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হলো আমার, এটার জন্য এটার জন্য বেস কেস কি হবে, 1 হবে। তার মানে আমি যদি ফার্স্ট অফ অল বেস কেসটা চিন্তা করি, বেস কেস হলো পি অফ 1, তাই না? এবার পি অফ 1 এর জন্য আমি যদি বলি পি অফ 1 ইকুয়াল টু কত, পি অফ 1 ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে কত হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হবে, দেখো 1, তাই না? পি অফ 1 ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে 1, এবং রাইট হ্যান্ড সাইডে কি হবে, রাইট হ্যান্ড সাইড হবে জাস্ট 1 বসায় দাও, 1 স্কয়ার ইকুয়াল টু কত, 1। তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাই না? তার মানে আমার এই যে বেস কেস যেটা, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমি একটু ফাস্ট বলার চেষ্টা করতেছি। আচ্ছা, বেস কেসের কি হলো, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা ইন্ডাকটিভ কেস চিন্তা করব, তাই না? ইন্ডাকটিভ, আচ্ছা তাহলে আমরা কি করব, ইন্ডাকটিভ কেস চিন্তা করব। ইন্ডাকটিভ কেসটা কি ছিল, যদি আমার পি অফ কে যদি সত্য হয়, তার মানে পি অফ কে প্লাস 1 ও সত্য হবে। এটা হলো সকল কে এর জন্য। ওকে, তার মানে আমি ফার্স্ট অফ অল পি অফ কে বের করি। পি অফ কে ছিল কিরকম, এইরকম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2k মাইনাস 1, এটা ছিল আমার পি অফ কে ইকুয়াল টু কে স্কোয়ার, তাই না? তার মানে আমার পি অফ কে প্লাস 1 কত হবে, পি অফ কে প্লাস 1 হবে এরকম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 এই পর্যন্ত উঠবে, তাই না? এই পর্যন্ত উঠবে, উঠার পরে কি হবে, এটার পরে হবে এইটাই হবে, জাস্ট কে এর জায়গায় কে প্লাস 1 বসবে। তার মানে 2 ইন্টু কি হবে, কে প্লাস 1 মাইনাস 1। এই তো, এটাকে আমি এভাবে লিখতে পারি, মানে এটাকে আবার এভাবে লেখা যায় যে 2 কে, এটা কিভাবে লেখা যায়, 2 কে এটা গুণ করে দিলে প্লাস 2 মাইনাস 1 মানে 2k প্লাস 1, এই হিসাবে এটাকে লেখা যায়। এটা যে কথা এটা একই কথা। তার মানে আমি সিম্পলি কি লিখবো, সিম্পলি আমি এখানে ক্যালকুলেশন করে বসাই দিই যে 2k প্লাস 1, 2k প্লাস 1। আশা করি বুঝছো, ঠিক আছে না? ওকে, এই যে লেফট হ্যান্ড সাইড পর্যন্ত মিলে গেল। এবার কি হবে, এবার আমার জাস্ট এখানে কে স্কোয়ারে যে কি বসাবো, কে প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমার এখন প্রমাণ করতে হবে যে কে প্লাস 1 ইজ ট্রু, এটা আমার প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, এটা যদি প্রমাণ করতে চাই, তার মানে আমার ফার্স্ট অফ অল কি করতে হয়, এই যে এইটা কি করতে হয়, ট্রু ধরে নিতে হয়, তাই না? তাহলে আমি কি করব, অ্যাজিউম দ্যাট কি পি অফ কে ইজ ট্রু। তার মানে আমি এখন পি অফ কে এর প্রত্যেকটা মান সব জায়গায় আমি ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি এটা লেফট হ্যান্ড সাইডে আসি। এটা লেফট হ্যান্ড সাইড কি ছিল, এটা লেফট হ্যান্ড সাইড এরকম ছিল 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2k মাইনাস 1 প্লাস 2k প্লাস 1। ঠিক আছে, এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড লিখলাম, এবার আমার প্রমাণ করতে হবে এইটা। আচ্ছা, এবার এই যে জায়গাটা, এই জায়গার জন্য আমি কি লিখতে পারি বলতো, এই জায়গার জন্য আমি কি লিখতে পারি না, কে স্কোয়ার। কারণ দেখো এই যে লেফট হ্যান্ড সাইড, এই জায়গাটার জন্য আমি কে স্কোয়ারের মানটা পাই। তার মানে এই জায়গাটার জন্য আমি সিম্পলি লিখে দিই কে স্কোয়ার, আর এই যে বাদবাকি যে মানটা থাকবে এটা সিম্পলি এখানে বসে যাবে। আচ্ছা, এই যে হলো, এখানে হলো কিরকম, এইরকম একটা ফর্মে আসলো। আচ্ছা, এবার আমার প্রমাণ করতে হবে কি কে প্লাস 1 হোল স্কোয়ার, এটা এই যে এইটা লিখলাম, এইটার রাইট হ্যান্ড সাইড হবে কে প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটাকে একটা সূত্র পড়তেছে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম একটা সূত্র পড়তেছে না, এরকম কে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু কে প্লাস 1 স্কোয়ার, এরকম না? তার মানে আমি এটাকে সিম্পলি লিখতে পারি না 1 কে প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে কি আমি রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারছি, দেখো এই দেখো মিলছে। তার মানে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তার মানে এখন আমি ইজিলি কি বলতে পারি যে এটা কে প্লাস 1 এর জন্য ট্রু, রাইট? আচ্ছা, তাহলে এই যে ব্যাপার যে আমি এখানে কি করলাম,
যে এই যে বেস কেসটা এখানে আমি যদি একটু সিকোয়েন্সটা তোমাকে সুন্দর করে আরেকবার জাস্ট একটু বলি, তাহলে জিনিসটা নিতে তোমার সুবিধা হবে। এখানে আমি ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল চিন্তা করব যে এন এর জন্য আমার কোন কোন মানটা বরাদ্দ আছে। এখানে এন কি, অড ইন্টিজার। অড ইন্টিজার কোথা থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়। 0 কি নন নেগেটিভ ইন্টিজার, 1 3 5 এরকম করে যেতে 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 কত পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, আর এখানে কি করতে হবে, ফার্স্ট অফ অল বেস কেস প্রমাণ করতে হবে। আচ্ছা, এন এর মান যেহেতু 1 থেকে শুরু, তার মানে পি অফ 1 আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। তো পি অফ 1 মানে এখানে প্রথম রাশি, প্রথম রাশি কত, 1, তার মানে যে 1। আচ্ছা, তার মানে এই যে পি অফ 1 এবার রাইট হ্যান্ড সাইডে আমি যদি বসাই, এই যে এই সূত্রের মধ্যে যদি বসাই, তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে এই যে 1 এই যে 1 মিলে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইজি। আমি সহজটা দিয়ে তোমাদের বুঝাচ্ছি, এরপরে আমাদের একটু কঠিন আসতেছে, ঠিক আছে। দেন ইন্ডাকটিভ কেস কি হবে, সকল কে এর জন্য পি অফ কে যদি সত্য হয়, তাহলে পি অফ কে প্লাস 1 সত্য। এটাই আমরা করছি। প্রথমত আমরা পি অফ কে কে ট্রু ধরে নিছি, দেন আমার জাস্ট এই যে এটা লেফট হ্যান্ড সাইড থেকে সিম্পলি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। একদম ইজি না, একদম সিম্পল, একই ধাঁচ। দেখো এইটা এন্ড এইটার মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, জাস্ট মানগুলো লোটপালট হয়েছে। এছাড়া কি সিকোয়েন্স সেম না, ইজি সিকোয়েন্স, ইজি, একদমই ইজি সিকোয়েন্স। জাস্ট আমার এখানে ক্যালকুলেশনটা এমন ভাবে করতে হবে যেন এটা রাইট হ্যান্ড সাইডটা আসে। আমাকে একটু ট্রিক খাটাইতে হবে যে জিনিসটা কিভাবে আসতে পারে। ওকে, আশা করি জিনিসটা তোমরা পারবা। এবার আসি একটু একটু ইয়েতে আসি। আচ্ছা, এটার আগে এটা করাই, এটা আগে করলে তোমাদের ওইটা ধরতে সুবিধা হবে। আচ্ছা, এটা আগে করা, এটা কি হচ্ছে, দেখো বলতেছে শো দ্যাট ইফ এন ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। এন কি নন নেগেটিভ, এখানে কিন্তু একটা সুন্দর বিষয় আছে যে এন হলো নন নেগেটিভ। নন নেগেটিভ কোথা থেকে শুরু হয় বলো তো, 0 থেকে, 0 1 2 এরকম করে যেতে থাকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা তাহলে কি পেয়ে গেলাম, বেস কেস পেয়ে গেলাম, রাইট। এই এন এর মান থেকে আমরা বেস কেস পেয়ে গেলাম, ইজি। তাহলে বেস কেস কত, 0। তার আগে আমরা কি করি, এইটাকে পি অফ এন এর একটা সিরিজ বানায় দেই, 1 + 2 স্কোয়ার plus dot 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 plus 2 to the power n equal to 2 to the power n plus 1 minus 1. ওকে, আশা করি আজকে হাতের লেখাটা তোমরা একটু কনসিডার করে নেবে আমার জন্য। ওকে, সো এই যে ব্যাপারটা, এটা হলো আমার এই যে সিরিজটা। আচ্ছা, সিরিজটা আমি লিখে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা সিম্পলি বেস কেস চিন্তা করব। বেস কেস, বেস কেসটা কি, বেস কেসটা হলো পি অফ 0, পি অফ 0। আচ্ছা, তাহলে এই যে বেস কেস যেটা ছিল, যে বেস কেসে আমি যদি জাস্ট সিম্পলি এই যে এখানে 2 টু দি পাওয়ার 1 2 3 এগুলো কত, মানে 2 এর উপরে একটা n এর মান বসতেছে। এখানে n এর মান কত, 0 না, দেখো 2 এর উপরে কত, 0 বসাবো, তাই না। 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। বিষয়টা বুঝতে পারছি, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। আচ্ছা, এবার এবার এটা হলো লেফট হ্যান্ড সাইড গেল। এবার রাইট হ্যান্ড সাইড যদি আমি বলি, রাইট হ্যান্ড সাইড যদি বলি, এই যে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আমি কত বসাবো, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 1, এটাকে এটা দেই। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2, মানে 2 0 প্লাস 1 মানে 1, মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 1। তার মানে লেফট হ্যান্ড সাইডের 1 রাইট হ্যান্ড সাইডের 1 মিলে গেছে, তার মানে বেস কেস ট্রু। ওকে, নাইস। এবার আমরা কোথায় যাব, এবার আমরা যাব ইন্ডাকটিভ কেসে। ইন্ডাকটিভ কেসে, ইন্ডাকটিভ কেসের জন্য আমরা কি করি, সেম নিয়ম, সকল কে এর জন্য পি অফ কে যদি সত্য হয়, তার মানে পি অফ কে প্লাস 1 ও কি হবে ভাইয়া, সত্য হবে। ঠিক আছে না, একদম সিম্পল, জাস্ট সত্য হবে। এবার আমরা কি করব, সিম্পলি এটা তো হলো, তো দেখা যাচ্ছে না, সরি, এটাও দেখা যায় না। আচ্ছা, কালোই বেটার। আচ্ছা, তাহলে আমরা কি করি এখানে, এই পর্যন্ত আগে লাল দিয়ে করি। ওকে, দেন আমরা কি করি, পি অফ কে প্রথমত বের করি। পি অফ কে কত, এখান থেকে জাস্ট সিম্পলি এরকম বসবে, শুধুমাত্র এন এর জায়গায় কে বসবে, 1 + 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার, এখানে এন আছে, দ্যাটস ওয়াই কে। দেন এখানে কি হবে, জাস্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 1, ইজি। ওকে, এবার পি অফ কে প্লাস 1 বের করি। কে প্লাস 1 কিভাবে বের করে, এই পুরোটা লেখে, প্রথমত এই পুরোটা লিখি, কে প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার কে, এই পর্যন্ত লেখার পরে এইটা আবার রিপিট হয়, 2 টু দি পাওয়ার কে রিপিট হয়, কিন্তু কে এর জায়গায় শুধুমাত্র কে প্লাস 1 বসবে, ওই আগেরটার মতো সেমই, ওইটা রিপিট হবে, হয়ে জাস্ট যেখানে কে আছে ওখানে কে প্লাস 1 বসবে। আচ্ছা, সরি, সো এখানে কি হচ্ছে, যে কে প্লাস 1 বসলো। এবার রাইট হ্যান্ড সাইড কি হবে, জাস্ট এখানে যে যে জায়গায় কে আছে ওই জায়গায় কে প্লাস 1 বসবে। দেখো কে আছে এখানে, তার মানে এখানে বসবে কে প্লাস 1, প্লাস 1 মানে একসাথে লিখে দিই কে প্লাস 2 মাইনাস 1। ওকে, এটা সুন্দর করে লিখে নেওয়া, বোঝা যাবে না।
জিনিসটা হলো এরকম 2 টু দি পাওয়ার k প্লাস 2 মাইনাস 1। ওকে, আচ্ছা তার মানে আমার প্রমাণ করতে হবে এই সিরিজটা এইটার জন্য সত্য, রাইট? আচ্ছা তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করি? সেম, এক্স্যাক্টলি সেম জিনিস, তাই না? বারবার একই জিনিস করব। আমরা কি করব? অ্যাজিউম করে নিব। কি অ্যাজিউম করব ভাইয়া? অ্যাজিউম দ্যাট p of k is true। p of k is true আমি অ্যাজিউম করে নিব। তার মানে এটা যদি অ্যাজিউম করে নিই, এটা এখন আমি কি করতে পারবো? p of k এর যে এই পাশে যে মানটা, এটা আমি সব জায়গায় এখন ইউজ করতে পারবো, কারণ এটা ট্রু। ওকে, তার মানে এবার আমি এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এটা লেফট হ্যান্ড সাইড কত ছিল? এটা লেফট হ্যান্ড সাইড এরকম ছিল 1 plus 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 2k প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1 ইজ ইকুয়াল টু, সেই ইজ ইকুয়াল টু তার প্রমাণ করব। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা তাহলে এই যে এই পার্টটা সবসময় একই জিনিস ঘটে আসতেছে, এই পার্টটার জন্য আমরা কি লিখতে পারি? এই যে দেখো 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1, তাই না ব্যাপারটা? আচ্ছা তার মানে এখানে কি হইতেছে? এখানে সিম্পলি এইটার জন্য, আচ্ছা এটা মাইনাস 1 আছে তো, সরি সরি সরি। আচ্ছা এখানে কি আসতেছে? এই পার্টটার জন্য আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার k প্লাস 1, 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1। আর এটার জন্য এটা তো থাকবেই 2 টু দি পাওয়ার k প্লাস 1। এখন আমার কি করতে হবে? এই দুইটার জন্য আমার এটা প্রমাণ করতে হবে। খুব ভালো কথা। এবার আসে এখানে একটা জিনিস করে। এখানে আমি যদি সিম্পলি একটা কাজ করি, কাজটা কেমন হইতে পারে? ধরো আমি 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 করে দেই, তাহলে জিনিসটা কি হচ্ছে? এখানে আমি একটা ট্রিক করতে পারি। জিনিসটা হলো এরকম হইতে পারে যে এইখানে থেকে আমার কি প্রমাণ করতে হবে? 2 টু দি পাওয়ার k প্লাস 2, তাই না? আমার এখানে k টু দি পাওয়ার k প্লাস 2 লাগবে। আচ্ছা এখানে আমি যদি সিম্পলি একটা কাজ করি, ধরো এখানে 2 টু দি পাওয়ার k ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার, এখানে কি আসতেছে 2 ইনটু 2 টু দি পাওয়ার k প্লাস 1। এখানে আচ্ছা এখানে এই কাজটা না করি, এটা করার দরকার নাই। এখান থেকে জিনিসটা দেখো তো, সিম্পলি এটা করা যায় না যে এই দুইটা মানে কি? এই দুইটা যোগ করে দিলে কি হয়? 2 ইনটু 2 টু দি পাওয়ার k প্লাস 1 হয় না? মানে 2 ইনটু 2 টু দি মানে দুইটা k প্লাস 1 মাইনাস 1, এটা করা যায়। আচ্ছা এখন 2 টু দি পাওয়ার 1, 2 মানে কি? 2 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে এই দুটো যদি বেস মিলে যায়, তার মানে আমার উপরের পাওয়ারটাকে আমরা যোগ করে দিতে পারি না? তার মানে কি হবে? 1 প্লাস k প্লাস 1, তাই না? সিম্পলি মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখন এটা কি হবে? ওই যে 1 1 যোগ করে যোগ হয়ে উপরে থাকতেছে k প্লাস 2 আর নিচে থাকতেছে মাইনাস 1। আশা করি বুঝছো, বুঝছো না? দেখো এই যে ব্যাপারটা, তার মানে এইখান থেকে আমি সিম্পলি কি এটা লাইনটা লিখতে পারি না? এই যে দেখো আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল, দেখছো? তার মানে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলায় ফেলেছি। আশা করি বুঝছো, ঠিক আছে? জাস্ট ইজি, জাস্ট একটু চিন্তা করতে হবে যে এইখান থেকে কিভাবে এই লাইন এটা পাওয়া যাবে। চিন্তা করলে আশা করি হয়ে যাবে। হয়তোবা একটু টাইম লাগতেই পারে। একটু ইন্ডাকশনের জন্য তোমার যদি ভাগ্য ভালো থাকে খুব ইজিলি তোমার মাথায় চলে আসবে। আর যদি মাথায় না আসে একটু মানে সময় লাগবে, ঠিক আছে? একটু সময় নিয়ে করবা, আশা করি পারবা। আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। পরেরটা একদমই ইজি, নট ইজি মানে মোটামুটি ইজি। আচ্ছা চলো তারপরে দেখি আমরা কি হচ্ছে। এখানে আমাকে বলতেছে ধরো এই যে একটা সিরিজ আছে, তাই না? এই সিরিজটাকে আমার প্রমাণ করতে বলছে। এখানে আমার ফার্স্ট অফ অল আমার কাজ কি? আমার বেস কেস নির্ণয় করা। এখানে n এর মান কত বলো তো? n এর মান হলো নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার মানে 0 থেকে শুরু হয়ে একদম সিম্পলি যাইতে থাকবে এরকম ভাবে, রাইট? আচ্ছা এরকম ভাবে যদি যাইতে থাকে তার মানে কি আসতেছে? এখানে সিম্পলি আমি যদি বলি যে এখানে কি করতে হয়? প্রথমত p of n এর একটা ফাংশন নিয়ে নিই আমরা, তাই না? আমরা p of n এর একটা ফাংশন নিয়ে নিই। p of n এর ফাংশনটা এরকম হয় যে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার r ar ইন্টু n প্লাস 1 মাইনাস a, নিচে হলো r মাইনাস 1। সিম্পল। এখন এইটার জন্য আমি কি করব? প্রথমত বেস কেস নির্ণয় করব। চলো বেস কেস হলো p অফ 0, কারণ এটা কি n হলো নন নেগেটিভ ইন্টিজার, তাই না? তার মানে এখানে যদি 0 হয় তার মানে কি হবে? যে এই যে 0 অর্থাৎ ar টু দি পাওয়ার n যেটা, অর্থাৎ ar টু দি পাওয়ার n যেটা, r এর উপরে 0 বসবে। তার মানে এখানে কি হইতেছে? যে এইখানে লেফট হ্যান্ড সাইড হইতেছে এরকম। এই যে একটা দেখো এখানে যে ইয়েটা দেওয়া আছে r টু দি পাওয়ার 0, n এর মান কত বসতেছে? 0। তার মানে n এর মান যদি 0 বসে, n এর মান 0 মানে কত? a ইনটু 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1 না? তার মানে কত আসতেছে? a। দেখো ফার্স্ট অফ অল a আসতেছে। দেন আমি যদি সিম্পলি দেখি যে এইখানে এটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইড যদি আমি বলি, রাইট হ্যান্ড সাইড কি হবে? রাইট হ্যান্ড সাইড হবে a ইনটু
a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মানে আর টু দি পাওয়ার 0 প্লাস ওয়ান মাইনাস এ বাই 0 মাইনাস ওয়ান, রাইট? আচ্ছা, না সরি, আর এর মান তো পরিবর্তন হচ্ছে, এন এর মান পরিবর্তন হচ্ছে, তার মানে নিচে হবে আর মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে উপরে কি কত আসতেছে? উপরে আসতেছে এ আর মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। এখানে দেখো উপর থেকে কি এ কমন নেওয়া যায়, তাই না? এ কমন নিলে কি থাকে? আর মাইনাস ওয়ান, নিচে থাকে আর মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা থাকে কি শুধু কি এ, এখানে এ থাকতেছে, এখানে এ থাকতেছে, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তার মানে এখানে আমার বেস কেস ট্রু। এবার আমরা সিম্পলি কি করব? ইন্ডাকটিভ কেস চিন্তা করব। ইন্ডাকটিভ কেস, ইন্ডাকটিভ কেস যদি চিন্তা করি, ইন্ডাকটিভ কেস কি হয়? ফর অল এ, ফর অল কে পি অফ কে ইমপ্লাইজ পি অফ কে প্লাস ওয়ান, এমন হয় না? আচ্ছা, তখন আমরা কি করি? প্রথমত আমরা কি করি? পি অফ কে বের করি। পি অফ কে কি হয়? জাস্ট সিম্পলি এইটা, শুধু এন এর জায়গায় কে বসে। এ প্লাস আর এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার কে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এ বাই নিচে কত? আর মাইনাস ওয়ান। দেন আমরা কি বের করি? পি অফ কে প্লাস ওয়ান বের করি। পি অফ কে প্লাস ওয়ান মানে কত? এটার পরে এই পুরোটা বসবে ফার্স্ট অফ অল এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার কে প্লাস, এটার পরে কি হয়? এটাই রিপিট হয়, শুধু কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসে। এ আর এখানে কে বসবে না, শুধুমাত্র কে প্লাস ওয়ান বসবে, তাই না? কে প্লাস ওয়ান এর জন্য। আর এখানে কি হয়? যে যে জায়গায় কে আছে ওই জায়গায় কে প্লাস ওয়ান বসে। কি হয়? এ আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান বসবে, প্লাস ওয়ান মানে কত? কে প্লাস টু, নিচে থাকতেছে মাইনাস এ, আর নিচে কত থাকতেছে? আর মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, এবার 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 আমরা কি করব? অ্যাজিউম করে নিব, তাই না? এবার আমরা অ্যাজিউম দ্যাট পি অফ কে ইজ ট্রু। পি অফ কে ইজ ট্রু, দ্যাটস মিন আমি এখন পি অফ কে এর মানটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, এবার তাহলে আমরা কি করি? সিম্পলি পি অফ কে প্লাস ওয়ান এর জন্য বের করি। একটু ফার্স্ট যাচ্ছি, আশা করি তোমরা বুঝতেছো। আগে অনেক লেন্দি হয়ে গেছে, অনেক আস্তে আস্তে কথা বলছে আসলে, একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, সমস্যা নেই, আশা করি পারবা। সো এই যে জায়গাটা, প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখি, কি আসতেছে? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার কে প্লাস এ আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, তাই না? এখন আমি এই পুরোটার জন্য, এই জায়গাটার জন্য আমি কি লিখতে পারি? এই জায়গাটার জন্য আমি এই পার্টটা লিখতে পারি, তাই না? এই পার্টটা লিখতে পারি না? দেখো, আমরা সিম্পলি এই যে এই পার্টটার জন্য, এই যে এই পার্ট, তাই না? এই পার্টটা সমান কি? এই জায়গাটা, তাই না? এই জায়গাটা আমরা এখন লিখতে পারবো। তাহলে এই জায়গাটা লিখে ফেলি। এই জায়গাটা কি হবে? এটা হবে এরকম, এটা নিচে লিখি, হবে এরকম এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এ, আর নিচে হবে আর মাইনাস ওয়ান প্লাস এ আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। সিম্পল। আচ্ছা, এবার দেখো এখান থেকে এখন আমার কোন লাইনটা আনতে হবে বলো তো? এই লাইনটা আনতে হবে, তাই না? এই যে এই পার্টটুকু, তাহলে আমি যদি হাইলাইট করে দিই একটু, ফার্স্ট অফ অল আমার আনতে হবে হলো এই পার্টটুকু, এই পার্টটুকু আনতে হবে। আমরা যদি এই পার্টটুকু আনতে চাই, তার মানে দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, এটার নিচে কি আছে? আর মাইনাস ওয়ান, তার মানে এই জায়গায় আমি আর মাইনাস ওয়ান কি নিতে পারি? লসাগু নিতে পারি। দেখো তো, আর মাইনাস ওয়ান লসাগু নেওয়া যাচ্ছে না ইজিলি? দেখো এখানে যদি আমি আর মাইনাস ওয়ান লসাগু নেই, তাহলে উপরে কি আসতেছে? এটা তো এটার সাথে গুণ করে এখানে আসতেছে এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এ প্লাস, এটার সাথে এটা কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে, তার মানে এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান, এরকম থাকতেছে, তাই না? এটা গুণ হয়ে যাচ্ছে সিম্পলি। আচ্ছা, এটা যদি গুণ হয়ে যায়, তাহলে এবার চলো আমরা এখন একটু জিনিসটা কি করি, একটু সিম্পলি জিনিসটা বের করি। জিনিসটা যদি বের করতে যাই, তাহলে জিনিসটা কেমন হয়? ধরো ধরো আমি এখানে কি করতে পারি? এখানে আমি একটা কাজ করতে পারি, ধরো এটা এখান থেকে শুরু করি, হ্যাঁ? Okay, এখান থেকে শুরু করি, এই লাইনটা এখান থেকে। ধরো একটা কাজ করি, নিচে তো আর মাইনাস ওয়ান এর মতোই আছে, পরে এখানে এই জিনিসটা গুণ করে দিই। গুণ করে দিলে কেমন হবে দেখো তো? গুণ করে দিলে হবে এরকম এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এ প্লাস, এনে কি থাকতেছে? এখানে থাকতেছে এই যে এই পুরোটা আর এর সাথে গুণ হবে, তার মানে এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু আর, তাই না? ইন্টু আর, রাইট? আবার এটা আবার কি হবে? মাইনাস হবে, মাইনাস কি হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, সিম্পল। আচ্ছা, এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এইটা এই যে দেখো
এই যে এইটা এন্ড এইটা মিলে যাচ্ছে না, a ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এটা হলো এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। তার মানে এইটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে না, দেখো তো প্লাস মাইনাসে কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে এইখানে উপরে দেখো, উপরে কি আসতেছে, উপরে আসতেছে a ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু আর মাইনাস এ, রাইট? আচ্ছা, তার মানে এখানে কি থাকতেছে, এখানে সিম্পলি থাকতেছে, নিচে থাকতেছে আর মাইনাস ওয়ান। এখন দেখো আমার প্রমাণ করতে হবে কি, এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস এ বাই আর, পুরা সবকিছু ঠিক আছে, শুধুমাত্র আর কে প্লাস টুটা নাই, কে প্লাস ওয়ান আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই আর এর মান উপরে কত, ওয়ান না কে টু দি পাওয়ার ওয়ান? তার মানে এখন এই দুটো যোগ করে দেওয়া যায় না ইজিলি, এ ইন্টু আর টু দি পাওয়ার কে প্লাস টু মাইনাস এ, নিচে হলো আর মাইনাস ওয়ান। দেখো তো এই যে এটা আর এটা মিলছে কিনা, ইজি জানা জিনিসটা। একটু কি করতে হবে, একটু চিন্তা করতে হবে যে আমার রাইট হ্যান্ড সাইডের সাথে কিভাবে মিলানো যায়, আমার রাইট হ্যান্ড সাইডের সাথে কিভাবে মিলানো যায়, একটু চিন্তা করলে আশা করি আমরা পারবো। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। তার মানে এটা কি হয়ে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লিখতে ভালোই লাগে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লিখতে ভালোই লাগে, যখন মিলে যায় অনেক ভালো লাগে। তাহলে এই জায়গাটা আমরা বুঝছি, আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে, এরকমই প্রবলেম থাকবে, জাস্ট সিকোয়েন্সটা যেন তোমাদের ঠিক থাকে, অ্যান্ড যে সিকোয়েন্সে করাচ্ছি সেম সিকোয়েন্সে করবা, নো প্রবলেম। বাট তোমাদের ফ্যাকাল্টি যদি অন্য কোনো সিস্টেমে করাই থাকে, একই তো ব্যাপার, তাই না? একই জিনিস, কিন্তু জাস্ট সিম্পল সিস্টেম কিন্তু সেম। ঠিক আছে, কারোর হয়তো বা করানোর ধরনটা ভিন্ন, সিনট্যাক্স ভিন্ন, সিনট্যাক্সটা উলট পালট হতে পারে, বাট কাজটা একই। আচ্ছা, এবার বলতেছে ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3। আচ্ছা, এখানে সিম্পল একটা কথা বলি, এখানে আমরা যেটা বলছিলাম ফার্স্ট অফ অল, একদম ফার্স্টে বললাম, আচ্ছা এটা মুছে দিছি, ফার্স্টে বলছিলাম যে ইন্ডাকশন যেটা, ইন্ডাকশন তিনটা কেসে কাজ করে। একটা হলো সিরিজের যে সূত্র, এটা প্রমাণ করার ক্ষেত্রে, দ্বিতীয়ত ডিভিজিবিলিটি চেক করার ক্ষেত্রে, আর তৃতীয়ত ইনইকুয়ালিটি চেক করার ক্ষেত্রে। আমরা অলরেডি সিরিজের পার্টটা বুঝে ফেলছি, তাই না? আমরা সিরিজের আশা করি অনেকগুলো প্রবলেম সলভিং করছি, প্লাস কনসেপ্ট বুঝছি, একটু সময় নিয়ে বুঝছি আজকে, সরি ফর দ্যাট, আজকে একটু সময় লেগে গেল। দেন আমরা এখন ডিভিজিবিলিটি চেক করব। চলো ডিভিজিবিলিটি চেক করি। আচ্ছা, ডিভিজিবিলিটি চেক করার ক্ষেত্রে আমাদের সেম কাজটা হবে, এটাও তো আমরা ইন্ডাকশন দিয়ে চেক করতেছি, তাই না? ইন্ডাকশন দিয়ে চেক করতেছি, দ্যাটস ওয়াই এটার একটা বেস কেস থাকবে, এটার একটা ইন্ডাকটিভ কেস থাকবে, ইন্ডাকটিভ একটা কেস থাকবে, সেম ভাবে আগের মতোই, একদম আগের মতোই আমরা জিনিসটা করব। কিভাবে দেখো, এখানে ফার্স্ট অফ অল আমরা কি আগে বের করতাম কি, যে আমরা আমরা কি বললাম যে আগে ফার্স্ট অফ অল আমরা বের করতাম বেস কেসটা কি। দেখো তো এখানে n এর মান কি, পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে কি 1 থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত, রাইট? আচ্ছা, তার মানে এখানে আমি বেস কেস পেয়ে গেলাম 1, তাই না? আচ্ছা, তার মানে এখানে আমি ফার্স্ট অফ অল এটা পি অফ n এর একটা ইয়ে ধরে নেই, পি অফ n ইকুয়াল টু n কিউব মাইনাস n। আচ্ছা, এটা একটা ধরো একটা সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, যেটা আমার ডিভিজিবল বাই 3, এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আমার বেস কেসের জন্য প্রমাণ করি 1 এর জন্য, এখানে 1 এর জন্য যদি আমি প্রমাণ করি তাহলে কি আসতেছে, তার মানে বেস কেস হলো পি অফ 1 হুইচ ইজ 1 কিউব মাইনাস 1, তাই না? n এর জায়গায় জাস্ট 1 বসাই দেবো, কি আসে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমার একটা জিনিস বলো, 0 কি প্রত্যেকটা সংখ্যা দ্বারা ডিভিজিবল না? মানে 0 কে যে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা, তার মানে 0 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না? ভাগ করা যায়, তার মানে আমি বলতে পারি যে হিয়ার 0 ইজ ডিভিজিবল বাই 3, divisible by 3, it's true, it's true, ওকে? তার মানে আমরা বেস কেসটা 0 যে 3 দ্বারা ডিভিজিবল, এটা আমরা পেয়ে গেলাম, এটা এন্ড এটা ট্রু। ঠিক আছে, এবার আমরা কি করব, আগের মতো ইন্ডাকটিভ কেস প্রমাণ করব। আজকে যদি কেউ আমার ফার্স্ট ক্লাস করতে আসো, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, আমার আসলে একটু জ্বর তো, হাত কাঁপতেছে, দ্যাটস ওয়াই মানে ওই লেখাগুলো একটু সমস্যা হচ্ছে, আশা করি জিনিসটা বুঝতে পারবা তোমরা। আচ্ছা, অনেকবার বলে ফেলছি, চিল, তোমরা আমরাই তো, সমস্যা নেই। এখানে ইন্ডাকটিভ কেস যেটা, এখানে ইন্ডাকটিভ কেস কি ছিল, ফর অল কে, সকল কে এর জন্য যদি পি অফ কে ট্রু হয়, তার মানে পি অফ কে প্লাস 1 ইজ ট্রু হবে। ওরকম ছিল না? দেখো আগেরটার মতোই সেম জিনিস তো, এই যে দেখো সেম জিনিসই কিন্তু। তার মানে আমরা ওইখানে সেম একটা পন্থায় আগাবো। তার মানে এখানে পি অফ কে কি, পি অফ কে হলো এরকম যে কে কিউব মাইনাস কে, তাই না? জাস্ট এন এর জায়গায় কি বসাবো, কে বসাবো। আর কে অফ পি অফ কে প্লাস 1 মানে কি, কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে। বিষয়টা এরকম না? এরকম। আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা একটা জিনিস চিন্তা করি,
এখন আমরা জিনিসটা কিভাবে প্রমাণ করতে পারি যে এটা ইকুয়াল টু ওইটা, ঠিক আছে? এটা যদি আমরা একটু প্রমাণ করি, দেখো কিভাবে হয়। আচ্ছা, এখন আমরা যদি জিনিসটা একটু ইয়ে করি যে এইটা যেটা, এইটা বলতে হবে যে এইটা হলো আমার ডিভিজিবল বাই 3, এটা আমার প্রমাণ করতে হবে। তার আগে আমরা কি করি বলতো? তার আগে আমরা ধরে নেই যে অ্যাজিউম দ্যাট সেম আগের প্রসেসে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু এখনো চেঞ্জ করে নেই। অ্যাজিউম দ্যাট পি অফ কে ইজ ট্রু। পি অফ কে ইজ ট্রু মানে কি? আমরা এখন পি অফ কে এর এই যে মানটা, এটাকে আমি এখন ট্রু বলতেছি, তার মানে এটা একটা ডিভিজিবল বাই 3, এটা আমার এটা আমার এখন আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এবার যদি আমরা সিম্পলি লেফট হ্যান্ড সাইডে আসি, লেফট হ্যান্ড সাইডে যদি আসি, তার মানে এখানে কি আসতেছে? কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে, তাই না? এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। এটা আমাকে কি করতে হবে? এটাকে আমার প্রমাণ করতে হবে যে এটা হলো ডিভিজিবল বাই 3। আচ্ছা, এখন বা এখানে লেফট হ্যান্ড সাইড না আসলেও এখানে জাস্ট সুতরাং দিয়ে তুমি শুরু করতে পারো, যেহেতু কোনো সাইড নাই এটার, সুতরাং সুতরাং দিয়ে আমরা শুরু করতে পারি। সুতরাং দিয়ে শুরু করাটাই বেটার। সুতরাং কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে, এখানে তুমি হেয়ার লিখে দিতে পারো, একই ব্যাপার, তার মানে। এখন আমরা যদি সিম্পলি এখানে একটা সূত্র ফেলাই দিই, সূত্রটা কি ছিল? কে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস 3 এ 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস বি কিউব। আচ্ছা, বি কিউব তো লিখছি, আর এরকম ছিল, সরি সূত্রটা মনে ভুল লিখছি নাকি, এ কিউব প্লাস বি কিউব ইন্টু 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এরকম ছিল। আচ্ছা, তাহলে এখন আমরা জিনিসটাকে একটু ইমপ্লিমেন্ট করি, কি হচ্ছে? কে কিউব প্লাস 1 প্লাস এটাকে ধরো গুণ করে দেই, কত হচ্ছে? 3k স্কোয়ার প্লাস 3k, আগে ঠিকই লিখছিলাম। আচ্ছা, এখন আমার কি আনতে হবে? আমার এটাকে বলতে হবে যে এটা ডিভিজিবল বাই 3। এখন এইটাকে এখানে আমার একটা মান বসানোর দরকার আছে। কোন মানটা? দেখো এই মানটা, তাই না? এই মানটা বসানো, এই মানটাকে আমার আনতে হবে। এই মানটাকে যতক্ষণ আমি না আনবো ততক্ষণ আমি জিনিসটাকে আমি প্রমাণ করা পসিবল হবে না, কারণ আমার তো একটা প্রুফ জিনিস থেকে আমার একটা জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এইখানে আজীবন এই যে ব্যাপারটা, এই যে এই জায়গাটাকে তুমি আজীবন যদি মানে ইমপ্লিমেন্ট করতে থাকো, কখনো কি মাইনাস কে আসবে? দেখো তো, মাইনাস কি কখনো আনানো সম্ভব? সম্ভব না। তার মানে এখানে আমি বাইরে থেকে একটা মাইনাস কে নিয়ে আসবো। কিভাবে? আচ্ছা, কে কিউব মাইনাস কে, আমার তো এটা দরকার, তাই না? এটা দরকার, কে কিউব মাইনাস কে। এবার আমি কি করবো? সিম্পলি 3k প্লাস 1 প্লাস কে, এই যে এই কে এর জন্য এই কে আমি যোগ করে দিলাম। আচ্ছা, এবার এবার বলো তো এই যে পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এখন আমি এখানে ধরো ইয়ে করে দিই। এখানে কি ছিল? যে এখানে 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি 3k স্কোয়ার প্লাস 3k, এখানে প্লাস 1, দেন এখানে প্লাস কে দিয়ে দিছি। আচ্ছা, খুব ভালো কথা। এবার একটা জিনিস চিন্তা করো, এই জায়গাটাকে কে কিউব মাইনাস কে প্লাস 3k স্কোয়ার প্লাস 4k প্লাস 1, তাই না? আচ্ছা, এটা হলো 3k স্কোয়ার প্লাস 4k প্লাস 1। আচ্ছা, এই জায়গাটাকে কি করা যায়? এটাকে ধরো একটা কাজ করি। আচ্ছা, কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে, তাই না? কে প্লাস 1 হোল কিউব মাইনাস কে। আচ্ছা, কত ভুল করছে কিনা একটু চেক করে নেই। কে কিউব প্লাস 1 কিউব প্লাস, আচ্ছা, এই যে এখানে আমার একটা মাইনাস কে ছিল, দেখছো? না, এখানে তো মাইনাস কে ছিল কি? হ্যাঁ, মাইনাস কে তো ছিল। আচ্ছা, এই যে মাইনাস কে, এই যে মাইনাস কে। আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, সরি। আমার এখানে মাইনাস কেটা তুলি নাই, দ্যাটস আমার পুরো জিনিসটাই মানে উলটপালট হয়ে গেছে। আচ্ছা, সরি ফর দ্যাট, আমি আরেকবার করি, হ্যাঁ? সরি 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 ভাই, এই যে একটা জিনিস না তুললে একটা প্যারা হয়েছে। আচ্ছা, দেখো এখানে কি ছিল? আমি জাস্ট এখানে সূত্র ফেলাই দিই, কে কিউব প্লাস 1 কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস কে আছে। আচ্ছা, এবার এখানে কি করতে হবে? এখানে কে কিউব প্লাস 1 আসতেছে, আর এখানে গুণ করে দিলে কি আসতেছে? কে 3k স্কোয়ার প্লাস 3k মাইনাস কে। আচ্ছা, ওখানে এই যে মাইনাস কেটা এখানে ছিল, আমি ওখানে ছিল না দেখে মাইনাস কে নিয়ে আসছি। এখানে মাইনাস কেটা বাম পাশে নিয়ে আসো, তার মানে কি আসতেছে? কে কিউব মাইনাস কে, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, আর এখানে কি থাকতেছে? 3k স্কোয়ার প্লাস 3k। এখন দেখো এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, দেখো এখানে দুইটা পার্ট। এখানে আমি এইভাবে লিখতে পারি যে হিয়ার হিয়ার k cube minus k is divisible by 3.
বাই 3, কারণ কি এই যে দেখো আমরা কে কিউব প্লাস 3 যেটা, এই দেখো কে কিউব প্লাস 3 আমরা অলরেডি বলে দিছি যে এটা ট্রু, তাই না? এটা ট্রু যেহেতু বলছি তার মানে এটা ডিভিজিবল বাই 3। ওকে, এটা লিখতে পারি। আবার এই যে পার্টটা, এই পার্টটা হিয়ার অ্যান্ড 3k স্কোয়ার প্লাস 3k ইজ অলসো ডিভিজিবল বাই 3। কিভাবে? এই যে দেখো এটাকে থেকে যদি তুমি 3 কমন নাও, কে স্কোয়ার প্লাস কে, তাই না? দেখো এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না? ভাগ করা যাচ্ছে কিন্তু, তাই না? তার মানে এটাও কি ডিভিজিবল বাই 3। এখন দুইটা ডিভিজিবল বাই 3 রাশিকে আমি যদি যোগ করি তার মানে ওইটাও ডিভিজিবল বাই 3 হবে। সো সুতরাং কে কিউব প্লাস মাইনাস কে প্লাস 3k স্কোয়ার প্লাস 3k ইজ ডিভিজিবল বাই 3। বুঝতে পারছি? একদমই ইজি। এই যে দেখো যখন যেটা দরকার আছে তখন সেই জিনিসটা করব। এই যে এখানে কিন্তু জিনিসটা আমি এখানে মাইনাস কেটা নিছিলাম না দেখে জিনিসটা ভুল হয়ে যাচ্ছিল। তুমি কিন্তু ভুল করলে তুমি নিজেই বুঝতে পারবা জিনিসটা মিলতেছে না, বা তোমার যখন যে পদক্ষেপটা দরকার তখন সেই পদক্ষেপটা নিবা। ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু নাই। এই অঙ্কটা আমি আগে থেকে দেখে আসি নাই, যে মুখস্থ করে আসি নাই। আমি এখানে আটকাইলাম, দ্যাটস তোমার সুবিধা হলো যে আমি এখানে যেন তুলতে ভুল না হয়, তোমার মানে ইয়ে হয়ে গেল। তার মানে কি তোমার যখন যে পদক্ষেপটা দরকার তখন তুমি সেই পদক্ষেপটা নিবা। আশা করি জিনিসটা বুঝছো। তার মানে এটাকে লিখতে পারি, সুতরাং পি অফ কে প্লাস 1 ইজ অলসো ডিভিজিবল বাই 3। ওকে, আশা করি জিনিসটা বুঝে গেছে, রাইট? আচ্ছা চলো এবার আমরা এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা দেখে আশা করি আমরা জিনিসটা শেষ করতে পারবো, আর আমরা সবগুলো পারবো আশা করি। আচ্ছা, এখানে সেম আমরা সময় নিচ্ছি না, সময় নিব না। ফার্স্ট অফ অল কি করব, পি অফ এন এর জন্য একটা ইয়েটা নিয়ে নেব। কি হবে? 7 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2 প্লাস 2n প্লাস 1। ঠিক আছে, হুইচ ইজ ডিভিজিবল বাই 57। আচ্ছা, খুব ভালো কথা, এটা 57 বাই ডিভিজিবল, এটা আমি ইয়ে বের করব। ওকে, সো এখানে এখানে ফার্স্ট অফ অল দেখতে হবে আমার বেস কেসটা কি। এখানে বলা আছে n হলো একটা নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার মানে 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে এখানে যে বেস কেসটা, এখানে বেস কেসটা হবে এরকম যে পি অফ 0। এখন পি অফ 0 এখানে বসাও। পি অফ 0 কি হবে? পি অফ 0 হবে এরকম যে 7 টু দি পাওয়ার 0 প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 1, হুইচ ইজ 7 স্কোয়ার প্লাস এটা মানে কত 1, তাই না? এটা কত 0 প্লাস 1 মানে 8 টু দি পাওয়ার 8। তার মানে 49 প্লাস 8 হুইচ ইজ 57। তার মানে 57 কি 57 দ্বারা ডিভিজিবল না? এটাকে তুমি 57 দ্বারা ভাগ করতে পারবে না ইজিলি, তাই না? তার মানে 57 ইজ ডিভিজিবল বাই 57 হুইচ ইজ ট্রু। তার মানে বেস কেস আমার ট্রু হয়ে গেল। এবার আমি কি করব? এবার আমি কন্ডাক্টিভ কোথা থেকে আসলো? ইন্ডাকটিভ। আচ্ছা, ইন্ডাকটিভ কেস। আচ্ছা, জ্বরটা ছাড়তেছে, ঘামতেছে অনেক। আচ্ছা, ইন্ডাকটিভ কেস, বা যদি আমি ইন্ডাকটিভ কেসটা বের করি, কি হবে? পি অফ কে, সরি, পি অফ কে যদি সত্য হয় তার মানে পি অফ কে প্লাস 1 ও ট্রু হবে, রাইট? আচ্ছা, তার মানে এখানে আমি কি করে নিই? এখানে আমরা কি করে নিই? ফার্স্ট অফ অল পি অফ কে বের করি। পি অফ কে কি হবে? জাস্ট এখানে এন এর জায়গাগুলোতে কে বসবে? 7 টু দি পাওয়ার কে প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2 ইন্টু কে প্লাস 1। আচ্ছা, তাহলে পি অফ কে প্লাস 1 কি হবে? সিম্পল, জাস্ট কে এর জায়গায় কে প্লাস 1 বসবে। এখানে কে প্লাস 1 প্লাস 2 মানে কত? কে প্লাস 3 প্লাস 8 টু দি পাওয়ার এখানে কত আসতেছে? 2 ইন্টু, আচ্ছা এটা লিখি নাহলে ভুল হয়ে যাবে, প্লাস 1। যখন মানে শর্টকাট করতে প্যারা হবে তখন লিখে ফেলবা। দ্যাটস এটা কি? আমি জানি অনেক কাঁচা, তো আমি জাস্ট একটু বড় করে করতেছি, তোমরা অনেক প্রো, আই নো। এটা কি হবে? 8 টু দি পাওয়ার এখানে কি 2k প্লাস 2 মানে এটা কত আসতেছে? 2k প্লাস 2 প্লাস 1 মানে 2k প্লাস 3, তাই না? তাই সিম্পলি এখানে লিখে দেই 2k প্লাস 3। এখানে আমি লিখে দেই 2k প্লাস 3, 2k প্লাস 3। ওকে, সিম্পল। তার মানে কি আসতেছে? 7 টু দি পাওয়ার k প্লাস 3 ইনটু 8 টু দি পাওয়ার 2k প্লাস 3। ওকে, সো সিম্পল অ্যাজ দ্যাট। যে এখানে আমার কি করতে হবে? এখন এইটা থেকে এটা বের করতে হবে। আগে আমরা কি করে নিই? অ্যাজিউম দ্যাট p of k is true। p of k is true মানে কি? আমি এই যে এই পার্টটা এখন আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো। আমি বলতে পারবো এই পার্টটা is divisible by 57। আচ্ছা, এখন আমরা যদি বলি, সুতরাং এখন আমরা কি বের করব? সুতরাং আমরা এখন ওই যে p of k plus 1 টা দেখবো এটা মানে ডিভিজিবল বাই 57 কিনা।
8 to the power 2k plus 3 which is, এখন যদি আমি জিনিসটা একটু সিম্পলি চিন্তা করি, এখানে ধরো আমার ফার্স্ট অফ অল এই জিনিসটা বানাইতে হবে, চলো এই জিনিসটা বানাই। কিভাবে বানানো যায়, ধরো এখানে আমি যদি 7 টু দি পাওয়ার k প্লাস 2 লিখি ইন্টু 7 লিখি, দেখো তো হয়ে যায় না? মানে এইটার লেখা যে কথা, এটা লেখা কি কথা না, কি কথা, এটা আমি লিখতে পারি। আবার আমার দরকার হলো 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, 2k প্লাস 1 মানে কি, এখান থেকে 8 টু দি পাওয়ার 2k প্লাস 1 দরকার, এবং মিস পড়ে গেছে 2, তার মানে এইভাবে আমি লিখতে পারি। কিভাবে লেখা যায় না, এটা লেখা যে কথা, এটা লেখা কি কথা। আচ্ছা, সো সরি ফর দ্যাট। এখানে কি হচ্ছে, এখানে সিম্পলি এবার যদি আমি একটা কাজ করতে পারি যে আমার এই দুইটাকে যোগ আকারে আনতে হবে, আনলে আমি বলতে পারবো যে এটা ডিভিজিবল বাই 3 অ্যাজ 57। কিন্তু এটাকে এখানে দেখো, এটা গুণ, এখানে একটা যোগ আকারে আছে, এখানে আবার কিছু ইয়ে আছে, দ্যাটস আমার কমন নেওয়ার চিন্তা করতে হবে। কমন কিভাবে নিতে পারি, আচ্ছা এই পাশে যদি একটা 7 এর একটা কমনের একটা ব্যাপার আনতে পারি, দেখো কিভাবে, k প্লাস 2 ইন্টু 7, দেখো এই পাশ থেকে 7 কমন নেওয়া যায়, তাই না? 7 কমন নিলে এটা ফাঁকা হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে এটার সাথে আনতে হবে, তার মানে এই জিনিসটাকে 64, এটা কত, 8 টু দি পাওয়ার 2 মানে কি 64, 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, এটাকে কোনোভাবে যদি 7 এর আকারে আনা যায় তাহলে এই জিনিসটা ইজি হয়ে যায়। কিভাবে দেখো, ধরো আমি যদি জিনিসটা কিভাবে লিখি, k প্লাস 2 ইন্টু 7 প্লাস, এটা কি 57 প্লাস 7 না, দেখো তো এটা কি 57/7 না, প্লাস 7 না, 57 প্লাস 7 মানে কি 64। দেখো এখানে আমার তোমার যখন যে জিনিসটা দরকার তখন সেই কাজটা করতে হবে। আচ্ছা এইটাকে আমি এভাবে লিখতে পারি, দেন 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, এবার আমি 7 কমন নিতে পারবো, এখনো কিন্তু পারবো না, আর একটু কাজ করতে হবে। সেটা হলো 8 দ্বারা এই পুরোটাই গুণ করে দাও। সো এখানে কি আসতেছে, 7 টু দি পাওয়ার k প্লাস 2 ইন্টু 7 প্লাস, এইটা দ্বারা এই জিনিসটাকে গুণ করে দাও, কি হবে 57 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1 প্লাস, প্লাস কি হবে এটার সাথে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1। আচ্ছা এবার দেখো তো, এখান থেকে আমি 7 কমন নিতে পারি না, 7 কমন নিতে পারি তাই না, এই যে এইটা অ্যান্ড এইটা, এই দুইটা থেকে কি আমি 7 কমন নিতে পারি, যদি সবাই 7 কমন নেই তাহলে এখানে থাকতেছে 7 ইন্টু দি পাওয়ার k প্লাস 2, 7 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, বাকি থাকতেছে কি 57 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1। আচ্ছা এখন বলো এই পার্টটার মধ্যে আমি যদি বলি এই যে জিনিসটা, এইটা দেখো তো, এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এই যে এই পার্টটা মানে 7 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, এটা যে আমি ট্রু বলছিলাম, এটা ট্রু মানে কি, এইটা ট্রু মানে হলো এইটা ইকুয়াল টু 57 ইন্টু m। এম মানে কি, এম মানে হলো ধরো একটা যে কোনো একটা রাশি, যে এটা 57 বাই ডিভিজিবল, যে এটা এটা এইভাবে বোঝা যায়। আচ্ছা এটা আমি যদি এখানে নাও লিখি নো প্রবলেম, এইটাকে এইভাবে লেখা যায় যে হিয়ার, এটা কি, এটা কি ছিল পি অফ কে না, দেখো এটা কি পি অফ কে ছিল না, তার মানে 7 ইন্টু পি অফ কে মানে এটা কত, এই পি অফ কে কি ছিল 57 দ্বারা ডিভিজিবল ছিল। আবার এটা কি ছিল 57 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, এটা কি, এটা তো অলরেডি 57 বাই ডিভিজিবল, তাই না? দেখো পি অফ কে 57 বাই ডিভিজিবল ছিল, এইটা কি ছিল 57 বাই, এটাও কি ছিল 8 টু দি পাওয়ার 2k প্লাস 3, এটা কি ছিল, এটা কি 57 দ্বারা গুণ আকারে আছে, তার মানে এটাও 57 দ্বারা ডিভিজিবল, রাইট? আচ্ছা এই জিনিসটাকে তুমি যদি একটু সহজভাবে লিখতে চাও, এখানে যেহেতু আমরা একটা কি কাজ করছি, আমরা যেহেতু এখানে pk is true লিখছি, দ্যাটস ওয়াই আমি এখানে লিখতে পারি এরকম ভাবে, এইটার পরের লাইন এরকম ভাবে লিখতে পারি, তোমাদের সহজের জন্য বলতেছি, এর পরের লাইন এভাবে লিখতে পারি, p of k equal to 7 to the power k plus 2 plus 8 into 8 to the power 2k plus 1 equal to 57 into x, মানে 57x, ধরো 57x, 57x বলতে কি বোঝাচ্ছে, যে এই যে রাশিটা, এই যে পুরোটা, এই পুরোটা হলো 57 দ্বারা ডিভিজিবল, কারণ এটা আমি ট্রু বলছি, এটা কিন্তু পরের লাইন, ঠিক আছে, এটা এই নিচে হবে, এখানে হবে। আচ্ছা তার মানে এই যে ব্যাপারটা, এই পুরোটাকে আমি তখন আমি লিখতে পারি এইভাবে যে ইনটু 57x। দেখো তাহলে এই রাশিটা 57 বাই ডিভিজিবল, আর এইটা তো অবশ্যই 57 অলরেডি আছে, তো এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে এটা কি হয় 57 বাই ডিভিজিবল হয়। সেটা বুঝছো জিনিসটা কিভাবে 57 বাই ডিভিজিবল হলো, একদম ইজি, কিন্তু প্যাচানোর কিছু নাই, একদমই ইজি কিন্তু জিনিসটা, তুমি যেভাবে লেখো না কেন রাইট হবে, যে কোনো ভাবে তুমি স্যারকে বুঝাই দিলে হলো। তার মানে
এখানে এখানে আমরা এখন কি করতে পারি, আরো সহজভাবে লিখতে পারি, এই দুইটা থেকে 57 কমন নিয়ে নাও, কি হবে 7 ইন্টু এক্স প্লাস 8 টু দি পাওয়ার 2k প্লাস 1। তার মানে এই পুরোটা কি এখন 57 দ্বারা ডিভিজিবল না, তার মানে এখন এই যে বলতে পারি না যে এইটা অর্থাৎ পি অফ সুতরাং সুতরাং p of k plus 1 is divisible by 57। আশা করি বুঝছো এটা মানে কি, এই যে এটাই তো, এই যে এটা কি 57 বাই ডিভিজিবল, আর এটা কি, এটা হলো p of k plus 1। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা তোমাকে মানে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই আমার সাথে থাকার জন্য। আজকে ক্লাসটা করতে হয়তো বা তোমাদের একটু কষ্ট হয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর জ্বরে বসে তো মাথা একটু মানে মানে মাথা কম কাজ করে, দ্যাটস মাঝে মাঝে একটু একটু সমস্যা হয়েছে, প্যারা নাই। আশা করি তোমরা বুঝতে পারবা, আশা করি আমাদের সাথে থাকবা, নবনক্সের সাথে থাকো। এটার দ্বারা আমরা মোটামুটি ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে ক্লাসগুলো ছিল আমরা মোটামুটি সমাপ্ত করলাম। আশা করি আমাদের সাথে জার্নিটা তোমাদের ভালো লাগছে, ডিসক্রিট ম্যাথমেটিক্সের জার্নিটা তোমাদের ভালো লাগছে। সেই হিসাবে আমাদের তোমরা জানাইতে পারো তোমাদের কেমন লাগছে, গ্রুপে জানাই দিও যে আমার সাথে ক্লাস করে তোমাদের কেমন লাগছে, অভিজ্ঞতা জানাতে পারো। পজিটিভ নেগেটিভ নো প্রবলেম। তোমার যদি মনে হয় যে আমি এই জিনিসটা ভুল করছি বা আমি এই জিনিসটা খারাপ করছি তোমাদের সাথে, বা তোমাদের এই জিনিসটা বললে কষ্ট দিছি, সো আই এম সরি ফর দ্যাট যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি। আর আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের সাথে আরো বিভিন্ন কোর্সে তোমাদের সাথে থাকতে পারি, আমরা একসাথে কাজ করতে পারি। নোভানক্সের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।